Assalamu alaikum. Friday, August 1st, 2025. Temperature is right now ekhane holo 69. Okay, it's a beautiful, it's a Pikesville, all the rich house. Okay, আমরা এটা ইমাজিন করতে পারবো না, এটা ভিতরটা এত সুন্দর। ওকে, মানে পুরোটা রিজনই যদি আপনি দেখেন, প্রত্যেকটা ওকে বিউটিফুল, মানে এই জায়গাটা ওকে এত সুন্দর, খুবই সুন্দর। এক একটা এক্সপেন্সিভ হাউস, ওকে, million dollar house, ওকে, যেটা অকল্পনীয়। ওকে, বিউটিফুল। আমি যদি এবার শর্ট ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। ওকে ওকে, বিউটিফুল, কল্পনাই করা যায় না, মানে এত সুন্দর হাউস। ওকে, হ্যাঁ, অল দ্য রিচ পিপল হ্যাঁ থাকে এই জায়গাটায়। আমি এখানে আসছিলাম। ওকে, আমি একটা ওনার বাসায়, তো আমি ওদের এখান থেকে বাইরে যেতেছি। ওকে, যদি দেখেন এতই সুন্দর, সো বিউটিফুল। ওকে, আমরা বাংলাদেশে হাতে বলি ওকে, তো এত নাইস, এত সুন্দর হাউসগুলি, সো রিচ হাউস, বিউটিফুল। ওকে, তো যাই হোক, আমি আবার নেক্সট পর্বতে আসবো আপনাদের দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের দেখাচ্ছি সেটা, মানে হিউজ মাঙ্গাস হাউস, বিউটিফুল, মানে অকল্পনীয়। ওকে, এক একটা বিশাল হাউস। ওকে, যেটা আমাদের দেশেও দেখা যায় না। ওকে, হ্যাঁ, মানে এক এক সুন্দর হাউসগুলো দেখার মতো, বিউটিফুল। অকল্পনীয়। দেখার মতো হাউস। এটা মেরিল্যান্ডে 1000-এর ক্লোজ টু 1000। তো ওকে, এক একটা রিচ হাউস। ওকে, জকিং করতেছে, সো বিউটিফুল। So beautiful. Beautiful house. Okay, inshallah next year abar share করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন অলমোস্ট 8:12 বাজে। বিশেষ করে আজকে ফ্রাইডে, আগস্টের 1st, 2025। মেরিল্যান্ডটা খুবই সুন্দর, অকল্পনীয় সুন্দর। আপনি যদি পুরো ইউএস এর মধ্যে দেখেন, মানে যে এখানে আসে এবং সে এটা পছন্দ করে মেরিল্যান্ডটাকে।
এতই বিউটিফুল। ডিপেন্ড করে আপনি কোথায় যাচ্ছেন, ওকে, কোন জায়গাটা বেড়াইতেছেন, ওকে। এখন আমার টেম্পারেচার দিতেছে প্রায় 70 ডিগ্রি ফারেনহাইট, ওকে। সন্ধ্যা হয়ে গেছে, অলমোস্ট মাগরিবের সময় হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সাইট সিনটা দেখাইতেছি। দেখেন এখানে লেখা আছে 30 মাইলস, ওকে। মানে এই দেশে প্রত্যেকটা জিনিস মানুষ মেনটেন করে। আমার দেশ যদি চায়, আমার দেশটাকে আমরা এইভাবে করতে পারি। ইভেন আমি মনে করি যে ডক্টর ইউনূস যদি উনি চান, উনিও এটা করতে পারেন। ওনার জন্য কোনো বিগ ডিল নেই, উনি তো এই দেশেরই। আমাদের দেশের অনেক লোক আসে এখানে বেড়াইতে, কিন্তু তারা উপভোগ করে, কিন্তু চলে যায় আবার দেশে। হ্যাঁ, তারা আবার লুটপাট সেই পুরনো বন্দি খাঁচায় এবং পুরনো স্টাইলেই আবার চলতে থাকে। বাট এটা ঠিক না। দেশটাকে আপনি আজকে সিঙ্গাপুরই দেখেন, সিঙ্গাপুরটা কত সুন্দর, ছোট্ট একটা ওয়াশিংটনটা থেকে ছোট। হ্যাঁ, আপনি এটা দেখেন, এটা ফায়ার ওয়ার্কসের জায়গা, ওকে। এখানে ওকে, এখন আপনি যদি বলেন যে হ্যাঁ আমাদের তো ইচ্ছা করলে আমরা ঢাকাতে, হ্যাঁ, প্রত্যেকটাই একটা ফায়ার প্লেস আমরা করতে পারি, ওকে। আমরা করতে পারি, ওকে। হ্যাঁ, কিন্তু আমরা তো তা করি না, ওকে। মানে সিটি টু সিটিতে ডিপেন্ড করে কতগুলি ফায়ার প্লেসের দরকার, ওকে। যে আজকে আগুন হয়ে আমাদের আগুন যখন লাগে সমস্ত শেষ হয়ে যায়। একটা জিনিস তৈরি করতে শত শত বছর লাগে, কিন্তু তারপরে এটা সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতেছে। তো আমাদের যেই গভর্নমেন্টই আসুক, প্রত্যেকটা লোকেরই উচিত যে ইনিশিয়াল করা উচিত যে আগে আমাদের ফায়ার প্লেস করা দরকার, ফায়ার ব্রিগেডে বিশেষ করে, ওকে। মানে ঘনবসতি তো আপনার 5 মাইলের মধ্যে একটা করে থাকা উচিত, ওকে। এটা আমি মনে করি না এটা বিগ ডিল, ওকে। খুব প্রয়োজন। মানে যেদিকে যেতেছেন বাংলাদেশে সেখানেই চুরি হইতেছে, ওকে। চুরি ছাড়া আর কোনো শেষ নাই। চুরি তাদেরকে করতে হবে, রাতারাতি তাকে ধনী হইতে হবে, ওকে। আর এখানে আইসা দেশিরা যখন আসে তারা খালি হ্যান্ডে আসে। যারা চুরি পয়সা নিয়ে আসছে সেটা ডিফারেন্ট জিনিস, কিন্তু এখানে খালি হাত থেকে আপনি এই দেশে আপনি জিরো থেকে আপনি মিলিয়নিয়ার হইতে পারতেছেন, ওকে। এটা সেই দেশ, এটা হলো ল্যান্ড অফ ইমিগ্রেন্ট, ল্যান্ড অফ অপরচুনিটি, ওকে। আর এই দেশটাতে অপরচুনিটির কোনো শেষ নাই, কিন্তু আমরা সেটা করি না, ওকে। আমরা ভুলে যাই, আমরা যখন আবার দেশে যেতেছি আমরা দেশটাকে আবার সে একই জায়গায়। এটা হাতে বাম দিকে হইতেছে আপনার একটা কবরস্থান, ওকে। এটা পাশে দিয়ে আমি যাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে এদেশে সিস্টেমিক ওয়ে চলতেছে। আমার দেশ কেন হবে না? আমার দেশে মানুষরা ভালো, সাধারণ মানুষরা অনেক অসাধারণ, কিন্তু আমাদের সামান্য মুষ্টিমেয় লোকগুলি হইতেছে যারা হইল করাপ্টেড, ওকে। তারা মানে ক্ষমতা গেলেই তারা চায় যে কেমনে 1000 কোটি টাকা বানাবে। প্রত্যেকটা লোক মানে গত 53 বছরের মানে হিস্ট্রিতে আমাদের প্রত্যেকটা লোকের এই অবস্থায় চলতেছে। এটা তো এইভাবে হইতে পারে না, ওকে। মানে দেশটা ক্যান্সারে হয়ে গেছে, ক্যান্সারের কোনো আনসার নাই। খুব আফসোসের বিষয়, ওকে। আমরা এই দেশে এসে কত মানে যে অজপাড়ায় থাকে সেইখানে আসছে, ওকে। সব প্রত্যেকটা লোকরে দেখেন, জিজ্ঞেস করেন তুমি কি নিয়ে এসছো, সে খালি হাতে আসছে, কয় পয়সা নিয়ে আসছে। এটা হলো একটা চার্চ, হ্যাঁ। দেখেন কত বিশাল চার্চ ওদের, হ্যাঁ, কত বিশাল ওদের একটা চার্চ, হ্যাঁ। তো যেমন আমাদের মস্ক আছে, হ্যাঁ। এখানে প্রতিটা, ওকে, আপনি 5-7 মাইলের মধ্যে একটা আপনি এটা ওদের চার্চ দিচ্ছেন, কারণ এটা যদি খ্রিস্টান দেশ, সেটা আপনাকে আমাদের এটা মানতেই হবে। আমরা কিন্তু এই দেশে মানুষরা সৎ, আমরা অসৎ, ওকে। আজকে আমাদের মুসলিম ওয়ার্ল্ডের লোক প্রত্যেকটা লোক যদি সৎ হইতো তাহলে আজকে আমাদের কিছু হইতো। আমরা যদি ঠিক মতো যারা বাংলাদেশি এখানে আছি, আমরা যদি শুধু বাংলাদেশে ঠিক মতো বছরে ঠিক মতো পয়সা দিই, তাহলে আমার দেশের মানুষের কোনো অভাব থাকবে না।
কিন্তু আমরা তো তা করি না। আমরা বিশাল বিশাল আসার পরে এখানে গরিবের অবস্থা আসে, এসে পয়সা টয়সা করে টয়রা হয়, ওকে যে অবস্থা উঠার পরে তারা দেশটাকে কেউ ইয়ে করে না। হ্যাঁ হ্যাঁ, আপনার দেখেন কত বিউটিফুল সিনস, হ্যাঁ কত বিউটিফুল, ওকে হ্যাঁ কত বিউটিফুল। আপনি দেখেন পাহাড় থেকে নামছে, রাইট, এতই সুন্দর যে অকল্পনীয় অকল্পনীয়। তো যাই হোক, আমি আপনাদের সাথে আমি আবার নেক্সট ভিডিওতে আসবো, ওকে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবার আমি মেসেজ করব, ওকে। আমি শেষবার দেখেন অলমোস্ট সন্ধ্যার পথে, বিউটিফুল, হ্যাঁ আপনি রিজনটা যদি দেখেন, তো ইনশাআল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম।